ভারতে এসেছেন শক্তিধর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের শুল্কের হুমকিকে পরোয়া না করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করতে মরিয়া ভারত। বেশ কিছু স্বার্থে প্রেসিডেন্ট পুতিনের এ সফরকে উষ্ণ স্বাগত জানালেন মোদি। ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিম নিষেধাজ্ঞা ও ইউরোপীয় বাজারে রাশিয়ার প্রবেশ সীমিত হয়ে যাওয়ায় দেশটির তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমে যায়। এই সুযোগে কম মূল্যে বিপুল পরিমাণ তেল কিনে নেয় ভারত। কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বিপাকে পড়ে যায় নয়াদিল্লি। এবার পুতিনের সফর ঘিরে মূল আলোচনায় থাকবে মার্কিন শুল্ক চাপ সামলে কিভাবে রাশিয়ার তেল ফের ঘরে তুলবে ভারত। ভারতের প্রধান আগ্রহের মধ্যে আরেকটি হচ্ছে রাশিয়া থেকে উন্নত রুশ যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনা। সেই সঙ্গে ভারতের কাছে অস্ত্র বিক্রি নিয়ে রাশিয়ারও রয়েছে বিশেষ আগ্রহ। পুতিন ভারতে আসার কয়েকদিন আগেই এমন খবর পাওয়া যায় যে ভারত রাশিয়া থেকে অস্ত্র কিনতে যাচ্ছে। মোদি সরকার আরও চায় ভারত রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে। বিশ্লেষকরা বলছেন, ঘনিষ্ঠ মিত্র হয়েও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক গত কয়েক দশক ধরেই বেশ কম। দেশের জনগণ এবং বিশ্বকে তাই মোদি দেখাতে চান তিনি এখনও পুতিনকে মিত্র মনে করেন এবং ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেননি। যদিও মোদি সরকার কিছুদিন আগে ট্রাম্পকে সত্যিকারের বন্ধু বলেছিলেন। তবে বন্ধুত্ব শুধু ভারতের পক্ষ থেকেই নয়, বরং রাশিয়ার পক্ষ থেকেও বেশ মজবুত। কর্মী সংকটে ভোগা রাশিয়া ভারতের দক্ষ শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখছে। পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। তাই দেশটির এখন চেষ্টা এশিয়ার দেশ ভারত কিংবা চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। সম্প্রতি চীনে গিয়ে ঠিক এমন কিছুই ইঙ্গিত দিয়েছেন পুতিন। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদিও। সেই সফরে তিন নেতার হাসি মুখে আলাপের ছবিও দেখা যায়। ট্রাম্প পুতিন সম্পর্ক ভালো না হওয়া সত্ত্বেও মোদি চাচ্ছেন দুই পক্ষের সঙ্গে একই সঙ্গে সম্পর্ক বজায় রাখতে। এমন অসম্ভবকে সম্ভব করতে মোদি চাইছে শক্ত করে রাশিয়ার বাজারে জায়গা করে নিতে। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগও হাতছাড়া করতে চাচ্ছেন না তিনি। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।